প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি মিশরীয় ফারাও রাজাদের যে ধর্ম ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে গেল। যাই হোক, এখন আমি যারা এর আগের অংশটা দেখছেন তারা আমার এই অংশটা দেখলে ভালো লাগবে কি। তো আমরা জানি যে মিশরীয়রা একটা অদৃশ্য শক্তিকে বিশ্বাস করতো। অদৃশ্য শক্তি যাকে বলা হয় রা বা আটুম বা আমন রা, যাই বলে, অনেক নাম। তো তো তারা একটা অদৃশ্য শক্তিকে বিশ্বাস করতো এবং তারা চিন্তা করতো যে এই চন্দ্র, সূর্য এগুলো হচ্ছে ঈশ্বরের চোখের সমতুল্য আর কি, যদিও চোখ না, এই রাখতে আর কি। আর ফেরেস্তা আছে, ফেরেস্তা মানে কি? ফেরেস্তা বলতে দেবতা, যেটা বলছিলাম সেটা। এক নম্বরে আমন হচ্ছে বাতাসের দেবতা, দুই নম্বরে থিবিস অর্থাৎ পানির দেবতা। আমাদের কিন্তু পানির একজন দেবতা আছে, জানেন তো? এরা খাজা খিজির পানির তলে বসবাস করে এবং তিনি জীবজন্তু, পৃথিবীর সমস্ত জীবের বিচার আদি করে থাকে, এরকম একটা আছে আর কি, ঘটনা আছে, যদি আপনারা জানতেন। তারপরে হোরাস হচ্ছে আকাশের দেবতা, আকাশের দেবতা। তারপরে ওসিরিস শস্যের দেবতা। শস্যের দেবতা বলতে আমাদের ইসলাম ধর্মে আছে আপনার মিকাইল হচ্ছে বৃষ্টি বর্ষণ করে শস্য ফলান গোটা প্রাণীকুলের জন্য, সেটাও আছে। তারপরে আইসিস হচ্ছে দৈববাণীর দেবতা, দৈববাণী অর্থাৎ আমাদের মুসলমানদের মধ্যে যেমন জিব্রাইল হচ্ছে দৈববাণীর দেবতা, মিশরীয় ধর্মে আইসিস হচ্ছে দৈববাণীর দেবতা। তারপরে মুঠ হচ্ছে স্বর্গের দেবতা, মানে মিশরীয় ধর্মে মুঠ হচ্ছে স্বর্গের দেবতা, হিন্দু ধর্মে ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, আর ইসলাম ধর্মে রেদওয়ান হলো স্বর্গের দেবতা। তারপরে আখেন আতেন হচ্ছে ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম। যেমন আমরা মুসলমানরা মনে করি যে ঈশ্বর হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তা, তিনি নবী রাসূল প্রেরণ করেন মানুষের জন্য। তো ঠিক ওরকমটি আতেন হলো ঈশ্বরের মাধ্যম, অর্থাৎ নবী। আতেন হচ্ছে নবী রাসূল, তারা কী করে? তাদের কাছে ঈশ্বরের ওহি, আল্লাহর ওহি নাজিল হয়। আচ্ছা, 8 নম্বরে আছে খোনস হচ্ছে দৈববাণী প্রচারকের দেবতা। খোনস দৈববাণী প্রচারকের দেবতা। যেমন আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ওহি নবী রাসূলের কাছে আসে, ওই ওহিগুলো আবার যারা খলিফা, যারা তাবেইন, হ্যাঁ, আহমদে মুস্তাহিন, বুজুর্গানে দিন, আলেম উলামা, মুফতি মাশায়েখ, তাই না, হাফেজ কারি, মৌলানা, পীর, বুজুর্গ, গাউস, কুতুব, আউলিয়া, তাই না, এরাই তো, তাই না, সুটকো মৌলবী আর অন্য মৌলবী, সুটকো মানে কি ছোটোগুলো আর কি, আর বড় মৌলবী, এরা তো সেই ওহিটাকে, বাণীটাকে মানুষের মধ্যে প্রচার করে, তাই না? তো সেই কথা এখানে চলে আসছে যে খোনস হচ্ছে দৈববাণী প্রচারক এবং ভাগ্য নিয়ন্ত্রক। মানুষ যেমন কর্মে সে অনুযায়ী ফল ভোগ করে এবং মানুষকে বলে তোমরা ভালো কাজ করো ভালো ফল পাবা, আর মন্দ কাজ করলে মন্দ ফল পাবে। আচ্ছা, এখানে অর্থাৎ মিশরীয়দের বলা হয়েছে যে খনুম নিজেকে সৃষ্টি করে এবং 4টি পিলারের উপরে সব কিছু। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে 4জন ফেরেশতার পর সব কিছু। আল্লাহ 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল, এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা সব কিছু পরিষ্কার করো, বর্ণন করো, একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, আর একজন মেসেজ দাও আমারে। এটা হচ্ছে ইসলাম ধর্ম। তো ওখানেও সেই 4টি পিলারের কথা বলা হয়েছে, পিলার সম্বন্ধে আমি বিস্তারিত বলতে পারবো না। আচ্ছা, এবার আসেন একটা বিষয় যাই, যাজক। ইহুদি খ্রিস্টান ধর্মে যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় যাজক, আর হিন্দু ধর্মে যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় ব্রাহ্মণ, পুরোহিত, আর বৌদ্ধ ধর্মে যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় বুদ্ধ, আর আমাদের ইসলাম ধর্মে যারা ধর্মগুরু তাদেরকে বলা হয় আলেম। এটা সেম ওয়ার্ড, মানে এদের কার্যপ্রণালী একই রকমের। এরা ধর্মগুরু, তবে এক একটা নামে এক একটা ধর্মের অনুসারে ডাক, যদি আপনি বুঝতেন। আর যদি মনে করেন যে না, পৃথিবীতে কোনো ধর্মই নাই, শুধুমাত্র আমারটাই বড়, তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে গণ্ডগোল ঢুকে গেছে। তার মানে আপনাদের ধার্মিকতার অহংকার বা
আপনাদের এই হিংসা বিদ্বেষ ঢুকে গেছে। পৃথিবীতে যে ধর্ম 4.5 ধর্ম, সমস্ত ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি এবং প্রত্যেকটা ধর্মেই একজন মতো সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। 2জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। তবে এই ধর্মগুরুরা এটা করে, মানে সমস্যা সৃষ্টি করে। যেমন একমে বা দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, এটা হচ্ছে বেদের কথা, তারা ভগবদ্গীতার কথা। কিন্তু হুজুরা বলে কি, হিন্দুদেরকে 13 কোটি দেবতা, তারা কিন্তু জানে না অন্য ধর্মের বদনাম করা তাদের কাজ, আর ওই বদনাম করে তারা খায়। সাবধান থাকবেন, ধর্মগুরুদের শুধু সাবধান থাকবেন, কারণ সৃষ্টিকর্তা আরও ঊর্ধ্বের, সৃষ্টিকর্তা আরও মহান। তিনি তার বিধানের কোনো পরিবর্তন করেন না। তিনি এই যে পৃথিবীর 800 কোটি মানুষ, সবাইকে তিনি সমানভাবে আহার আলো আধার বন্টন করেন, তার বিধানের কোনো পরিবর্তন নাই। যেমন একজন পিতার কাছে তার 10টা সন্তান যেমন সমান, ঠিক সৃষ্টিকর্তার কাছে এই পৃথিবীর 800 কোটি মানুষ সমান। এই মানুষে বিধাভেদ সৃষ্টি করে এই ধর্মগুলো সৃষ্টি করছে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু মানুষের যে ধর্ম তা কিন্তু আবার এক। আপনি কী বলেন, এক মুখে 2 কথা বলেন, হ্যাঁ, এই বলেন যে সৃষ্টিকর্তার ধর্ম এক, হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধান এক। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, তাই না? মুখ দিয়ে খায়, হাত দিয়ে ধরে, তাই না? এতে কোনো পরিবর্তন নাই, আসলে ঘটনা। কিন্তু এই ধর্মের বেলা যত বিভেদ। যাক, মূল কথা আসি, যেটা বলছিলাম যে প্রেতলোক, মিশরীয় ধর্মে প্রেতলোক মানে কি, ওই যে নরক লোক, যারা সৎ কাজ করবে তারা স্বর্গে যাবে, আর যারা অসৎ কাজ করবে, অন্যায় কাজ করবে, তারা প্রেতলোকে চলে যাবে, প্রেতলোকে। এটা আছে মোস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 100 পৃষ্ঠায় এই প্রেতলোক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, নরক লোক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে আদিম যে প্লাবন, ওই যে নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল জানেন তো, তাই না? নূহ নবীর বন্যা, এই বন্যার কাহিনী পৃথিবীর প্রায় 300 ধর্মে আছে। বলেন কি? হ্যাঁ, এর দলিল আছে। যদি আপনারা দেখতে চান আমার সাথে থাকবেন, আমি আপনাদের দলিলগুলো ধীরে 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 দেখাবো। যেমন চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এই সমস্ত অঞ্চলে যে ধর্মের কাহিনী আছে তাকে বলা হয় জিনহু, মানে জিনু নামে একজনের জীবনে এই মহাপ্লাবন ঘটছিল। তারপরে আমরা যদি মিশরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, তারপরে আপনার কেনান, তারপরে জেবুসাইট, এই সমস্ত অঞ্চলে যদি শত শত ধর্ম দেখি, তাহলে সেখানে পুতনাপিস্তিমের জীবনে একটা মহাপ্লাবন ঘটছিল। আবার যদি আমরা সনাতন বা হিন্দু ধর্ম দেখি, তাহলে দেখা যায় সেই বৈবৎস মনুর জীবনে একটা মহাপ্লাবন ঘটছিল। আর এই মহাপ্লাবনের কথা আছে জার্মান, ফ্রান্স, রাশিয়া, হ্যাঁ, কেল্টিক ধর্ম, সামানিজম ধর্ম, এই সমস্ত ধর্ম এই নূহুর বন্যার কাহিনী আছে। আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সমস্ত ধর্মে এই নূহুর বন্যার কাহিনী আছে। এমনকি আজ থেকে 7,500 বছর অথবা মতান্তরে 12,500 বছর আগের যে ধর্ম, মিশরীয় ধর্ম, সেখানেও সেই আদিম প্লাবন মানে সেই গ্রেট ফ্লাড বন্যার কাহিনী আছে। এটা আছে মিশরীয় পুরাণ, অর্থাৎ মোস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 127 নম্বর পৃষ্ঠায় এই বন্যার কাহিনী সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে। আর সনাতন ধর্মে আপনি বেদ আর গীতায় খুঁজলে এই বন্যার কাহিনী পাবেন না। ঈশ্বরের অবতার রহস্য নামে একটা বই আছে, সেই বইয়ে 10 জন অবতারের কথা বলা আছে। 1 নম্বরে এই সত্যব্রত রাজা বা বৈবৎস মনুর জীবনে এই বন্যার কাহিনী আছে। আমি নিজে পড়ছি, আমার কাছে বইটা আছে, ঈশ্বরের অবতার রহস্য। তারপরে ডিম থেকে সৃষ্টি, এটা আছে বিস্তারিত এই মোস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 127 নম্বর পৃষ্ঠায়। গরু, আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মানব আদম, তিনি যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল। তারপরে এই মিশরীয় সেই পুরাণে গরু আছে। এবং হিন্দু বা সনাতনীদের যে বেদের 4টে খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তো এই 4টে খণ্ডের প্রথম হচ্ছে ঋগ্বেদ, এবং ঋগ্বেদের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে। অর্থাৎ বেদের প্রথমে এই গরুর কাহিনী আছে, আবার কোরআনের প্রথমেই গরুর কাহিনী আছে, অর্থাৎ বাকারা মানে গরু। আর তাওরাতেও গরুর কাহিনী আছে, গোল্ডেন কাওয়ার কথা আছে। এবার পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে এই গরুর কাহিনী আছে। তো
তো মিশরীয় ধর্ম সেই গরুর কাহিনী আছে, গ্রিক ধর্মে গরুর কাহিনী আছে, হ্যাঁ, মিত্রাই মানে গরুর কাহিনী আছে। কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকারের কারণে আমরা অন্য ধর্মকে তুচ্ছ জ্ঞান করি, আমরা জানতে চাই না, ফলে আমাদের আর জানা হয়ে ওঠে না, আমাদের ভিতরে পাপের বোঝা দিনে দিনে ভারী হয়ে যাচ্ছে। ইসলাম এই যে দেখেন যে ইরানে এই যে এই মুহূর্তে আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে আপনার 16 তারিখ, 16/6/2025 সাল, ইরানে হামলা হচ্ছে। ওই শালারাও ধ্বংস হবে আর ইসরায়েল শালারাও ধ্বংস হবে। দুই শালা ধ্বংস হবে কেন জানেন? কারণ যুদ্ধে কোনো পক্ষই জয়লাভ করে না, যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। আর এই অঞ্চলটা এই যে ইসলাম ধর্মের বয়স সাড়ে 1400 বছর, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টে যুদ্ধ করছেন সরাসরি, আর উনি মোট 75টা বা 85টা 95টা যুদ্ধ করছেন, তাই না? তো এই অঞ্চলের মানুষেরা সেই আরো 1000 বছর আগেও যুদ্ধ করত, এখনও যুদ্ধ করে, কিয়ামত পর্যন্ত তারা যুদ্ধ করতে করতে ধ্বংস হয়ে যায়। কিন্তু দেখেন, ধর্ম যদি থেকে থাকে, আমি যেটা মাঝে মাঝে বলি, ধর্ম যদি থেকে থাকে পৃথিবীতে, এই ধর্ম আছে জাপানিদের, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়াদের ধর্ম আছে। কারণ কি জানেন? তাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, খুনোখুনি নাই। কেন নাই? কারণ তাদের শিক্ষকরা ভালো ছিল। যেমন তাও ধর্মের যে প্রবর্তক, যিনি তাও ধর্ম প্রতিষ্ঠা করছেন, তিনি হচ্ছে লাওসে। যিনি তাও ধর্ম প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে লাওসে। এই লাওসের লোকটা ছিলেন খুবই শিক্ষিত এবং ভদ্র জ্ঞানী মানুষ, তিনি কখনোই মারামারি কাটাকাটি করেন নাই। তারপরে সিন্ত ধর্মের যে প্রবর্তক, সিন্ত ধর্মের অনুসারে সৃষ্টিকর্তা গেলে সিন বা কামি, যারা সিন্ত ধর্মের অনুসারে তারা সৃষ্টিকর্তাকে বলে কি সিন বা কামি বলে। তিনি হচ্ছে এই স্বর্গমত্তের পরিচালক, তিনি হচ্ছে এই প্রকৃতির শক্তির পরিচালক, হ্যাঁ। তো তিনিও ছিলেন শিক্ষিত, তিনিও মারামারি কোটাকাটি বুঝতেন না। আবার কনফুসিয়াস ধর্ম, চীনের একটা ধর্ম, শুধু চীন না, চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, জাপান, এই সমস্ত অঞ্চলের মানে যত আমাদের পূর্ব অঞ্চলের যে দেশগুলো আছে সেখানকার একটা বড় ধর্ম আছে কনফুসিয়াস ধর্ম। তো এই কনফুসিয়াস ধর্মের যে প্রতিষ্ঠাতা, যে প্রবর্তক, তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। প্রধানমন্ত্রী কিন্তু চারটিখানি কথা না, তিনি ছিলেন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি। তিনিও জীবনে কোনোদিন মারামারি কাটাকাটি করেন নাই, হাতাহাতি করেন, এমন কটু কথাও বলেন নাই। মজার বিষয় না? আরেকজন মহান ব্যক্তি আছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ও জীবনে কোনোদিন মারামারি কাটাকাটি করেন নাই। তিনি ছিলেন রাজার পুত্র। চিন্তা করেন, তার রক্তও ভালো, তার বুদ্ধিও ভালো। তো এই একটা নদীর হিস্সা নিয়ে, একটা নদী, একটা প্রবাহমান নদী, দুই রাষ্ট্রের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত, এই নদীর পানি ভাগাভাগি নিয়ে একটা দ্বন্দ্ব, একটা মারামারির মতো অবস্থা, একটা মিটিং হলো। তো মিটিংয়ে বলো যে না, ওরা অন্যায় করতেছে, আমরা হামলা করব, যুদ্ধ করব। তখন গৌতম বুদ্ধ বলো যে না না, আজকে ওরা ভুল বুঝছে। গৌতম বুদ্ধের কথা দেখেন, গৌতম বুদ্ধ সুন্দর মানুষ ছিলেন। গৌতম বুদ্ধ বলতেছিল আজকে ওরা ভুল বুঝছে, কালকে ওরা সংশোধন হয়ে যায়, আমাদের কাছে স্যালেন্ডার করবে এবং মাপ চাইবে। অতএব আমি যুদ্ধ করতে রাজি না। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই ক্ষয়, যুদ্ধ মানেই পতন। তখন তারা সভা সদস্য তারা চেতে গেছে, কি তুমি যুদ্ধ করতে রাজি না? বলে না, তোমাদের যুদ্ধ তুমি যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে রাজি না, আমি চললাম। গৌতম বুদ্ধ তখন গৃহ ত্যাগ করে সে অন্যত্র চলে যায়। তো এই গৌতম বুদ্ধ কখনো মারামারি করেন নাই, কোনো প্রাণী হত্যা করেন নাই, এবং তাদের মূল মন্ত্র অর্থাৎ বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। যদি কোনো ব্যক্তি বলে যে আমার ওই প্রতিবেশী ভালো, আমি আল্লাহ বলি তাই ভালো। আল্লাহ যা বলতেছেন, নবী মুহাম্মদ তাই বলতেছেন, গৌতম বুদ্ধ তাই বলতেছেন যে প্রতিবেশীর হক হচ্ছে সবচেয়ে বড় হক। এবং কোরআনে বলা হয়েছে যে তুমি তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এতিম, অসহায়, মিসকিন, যুদ্ধবন্দী, দুস্থ, তাদেরকে টাকা দাও। কিন্তু আজকাল কিছু ভণ্ড আলেমরা, কিছু ভণ্ড, সবাই না, মাইন্ড করবেন না, তারা করে যে না, এই টাকাটুকু আপনার দেওয়া লাগবে না, গরুর মাংস আমাদের মাদ্রাসায় দেবেন, টাকা পয়সা যত আছে সব মাদ্রাসায় দেবেন, আমরা খাবো আর পায়খানা করবো।
5 পয়সার কাজ হয় না, 5 পয়সার কাজ ওদের দ্বারা হয় না। কারণ কি জানেন, 1971 সাল থেকে, আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, 1971 সাল থেকে এই পর্যন্ত আজকে এই 2025 সাল পর্যন্ত চুরির দায়ে হাত কাটা হয়েছে এমন রেকর্ড আমি পাইনি, এবং ধর্ষণের দায়ে কোনো কল্লা কাটা হয়েছে তাই আমি পাই। তার মানে কি ইসলামের আইন নাই তো। অথচ কোরআন বলছে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই মুরতাদ, তারাই বেঈমান, তারাই জালেম, তারাই মুশরিক। অর্থাৎ মানে কি ওই যে এই যে যারা এই ধর্ম নিয়ে ব্যবসা করে ওরাই মূলত মুশরিক। কেন? এই বাংলাদেশে 25 লক্ষ হাফেজ আছে, 25 লক্ষ হাফেজে আন্দোলন কর, বল যে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড, তা কি করে? তারা করে না, করার যোগ্যতাই নাই, কারণ বাধ্যটা না। আন্দোলন করবে কি? কথা একটু যদি বলে চাকরি থাকে না, অতএব ওদের দ্বারা কোনো কাজ হবে না। তো বন্ধুরা, সরি ফর দ্যাট, মাইন্ড করেন না। কথা প্রসঙ্গে অনেক দূরে চলে গেলাম। আবার আমরা চলে যাবো সেই মিশরীয় ধর্মে। তাহলে আমরা দেখলাম যে প্রেত লোক অর্থাৎ নরক লোক আছে, তারপরে আদিম প্লাবন, সেই নুহ নবী যে মহাবন্যার কাহিনী, সেটাও আরও সেই 7,500 বছর আগে সেখানেও ছিল। তারপরে ডিম থেকে যে সৃষ্টি, সেটা আছে। গরুর কাহিনী, বাকারা মানে গরু, সেই গরুর কাহিনীও সেই 7,500 বছর বা 16,000 বছর আগে সেখানেও গরুর কাহিনী আছে। তারপরে পুরোহিতরা দৈববাণী তুলে ধরে, দৈববাণী, ওই যে দৈববাণী মানে আমরা মুসলমান, যারা আমি যে মুসলমান সন্তান, আমরা বলি ওহি মানে কি? ঐশী বাণী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে যে সমস্ত কথা আসে তাকে বলা হয় ওহি। আর এইখানে বলা হয় দৈববাণী। দৈববাণী মানে কি? ওহি মানে গড গিফটেড মেসেজ। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? গড গিফটেড মেসেজ, অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে বার্তা, সেটাকে বলা হয় দৈববাণী বা ওহি। এটা আছে ওই যে মোস্তফা বিনের লেখা মিশরীয় কোরআনের 131 পৃষ্ঠায় এই দৈববাণী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। মানে একটা বই তো আর একটা ভিডিওতে আপনার বোঝানো সম্ভব না, তাই না? বিশাল ব্যাপার, কয়েক হাজার ভিডিও করা দরকার। আচ্ছা, ফারাওরা রায়ের পুত্র। হ্যাঁ, আমাদের আলেমরা বলে কি যে মিশরের ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো। মিথ্যে কথা। তারা বলতো যে আমরা ঈশ্বর, কিন্তু এই ঈশ্বরদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন মহা ঈশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তাকে তারা মহা ঈশ্বর বলতো বা রা বলতো। বোঝা গেছে বিষয়টা? ফারাওরা রায়ের পুত্র, অর্থাৎ আল্লাহর পুত্র। যেমন হ্যাঁ, এটা আছে আপনার মোস্তফা বিনের লেখা মিশরীয় কোরআনের 143 পৃষ্ঠায়। মোস্তফা বিনের লেখা মিশরীয় কোরআনের 143 পৃষ্ঠা আছে যে ফারাওরা নিজেদেরকে কখনো ঈশ্বর বলতো না, তারা ছিল মহা ঈশ্বরের পুত্র। কিন্তু মহা ঈশ্বরের পুত্র এই জন্য তারা ঈশ্বর বলতো আর কি, কিন্তু তারা মানুষই ছিল এবং তারা সেই রায়ের আরাধনা করতো। আমরা যেমন মসজিদে যাই, তাই না? আমরা সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে, ঈদের সময় যেমন মসজিদে আল্লাহর নাম নাই, এই মিশরের ফারাওরাও জিগরাত মানে মসজিদ, এই মন্দিরে যে তারা সেই সৃষ্টিকর্তার আরাধনা করত, নিয়মিত করত এবং পশু বলে দিত। সব আমাদের ইসলাম ধর্মের মতো এই। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাবিজ কবজ, এই তাবিজের প্রচলন তখন ছিল। জেন, ভূত, দৈত্য, দানব এগুলো তখন ছিল। এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনাকে সেই মোস্তফা বিনের লেখা মিশরীয় কোরআনের 148 পৃষ্ঠা বা তার কাছাকাছি খুঁজতে হবে। তারপরে চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়, এটা আছে মোস্তফা বিনের লেখা সেই মিশরীয় কোরআনের 150 পৃষ্ঠায়। কোরআন তাই বলে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। ওই একই কথা এই মিশরীয় কোরআনে আছে 150 পৃষ্ঠায়, মোস্তফা বিনের লেখা যে বইটা। আমি বারবার মোস্তফা বলতেছি, আপনার মাইন্ড করেন না। আচ্ছা, তারপরে সেই স্বর্গের বৃক্ষ, এই যে দেখেন মিশরীয় ধর্মে সেই স্বর্গের বৃক্ষের কথা বলা আছে, সনাতন ধর্মে বলা হয়েছে সেই জ্ঞানদায়ক বৃক্ষ, তারপরে ইহুদি ধর্মে খ্রিস্টানদের বলা হয়েছে সেটাও ছিল জ্ঞানদায়ক বৃক্ষ এবং জন্মমৃত্যুদায়ক বৃক্ষ, আর আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে আপনার গন্ধ বৃক্ষ, তারপরে পার্সিদের বলা হয়েছে সেটা ছিল হচ্ছে হোমা বৃক্ষ, তারপরে চীন, জাপান, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম যে ধর্মগুলো আছে সেখানে বলা হয়েছে সেটা ছিল আসলে ইউলো গাছ। কি গাছ? ইউলো গাছ, একটা গাছ আছে, পবিত্র গাছ। তো এই গাছের কথা পৃথিবীর শত শত ধর্মে আছে। তা আপনি এটা কই পাইছেন মিয়া? এটা তো কোরআনে হাদিসে নাই। এই যে শত শত বৃক্ষের কথা, হ্যাঁ, এই যে ইউলো গাছের কথা, হোমা বৃক্ষের কথা,
তারপরে জ্ঞানদায়ক বৃক্ষের, এগুলো তো কোরআনে নাই, তাহলে আপনি কই পাইছেন? না কাজে মিয়া, কোরআন ছাড়া আর কোনো কথা বলা যাবে না, কোরআন ছাড়া অন্য ধর্মের কথা বলা যাবে না। অথচ প্রত্যেকটা ধর্মেই একটা গাছের কথা বলা আছে। ইহুদ ধর্মের গাছ আছে, খ্রিস্টান ধর্মের গাছ আছে, হিন্দু ধর্ম সেই রম্য ফল, কোথাও কোথাও বলা হয়েছে রম্য ফল ভক্ষণ করছিল প্রথম নম্বরে আদম হওয়া, আবার কোথাও বলা হয়েছে সে জ্ঞানদায়ক বৃক্ষ এর ফল ভক্ষণ করছিল, এরকম ঠিক আছে। আবার পার্সি ধর্মে যদি আমরা যাই তাহলে সেখানে একটা গোল্ডেন আপেল, গোল্ডেন আপেলের কথা বলা হয়েছিল, এই ফলটা খাইছিল, এই ফল খায়া নিয়ে গণ্ডগোল। হ্যাঁ, এই ফলের কথা, এই বৃক্ষের কথা বহু ধর্মে আছে। আজ থেকে 16,000 বছর আগের যে প্রাচীন ধর্ম, যে সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, হ্যাঁ, তারপরে আপনার ব্যাবিলনীয়, এই সমস্ত ধর্ম যদি আমরা দেখি তো সেখানেও একটা বৃক্ষের কথা বলা হয়েছে। সেই বৃক্ষের নাম কি জানেন? জীবনলতা। জীবনলতা কোরআন শরীফে শুধুমাত্র সাজারা শব্দটা আছে, সাজারা, সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। আর আজ থেকে 16,000 বছর আগের যে ধর্ম, সেই মিশরীয় ধর্ম, সেখানে আছে যে সেটা ছিল আসলে জীবনলতা, একটা বৃক্ষ লতা, যেটা খেলে অমরত্ব লাভ করা যেত, কিন্তু সেই লতাটা খেয়ে ফেলায় সাপে, ফলে ওই যে গিলগামেশের আর অমরত্ব লাভ করা সম্ভব হলো না। এরকম কাহিনী আছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা মানে গুলিয়ে পেলিয়ে যাচ্ছে, তাই না? গুলিয়ে যাক না, গুলিয়ে ক্ষতি কি? গুলিয়ে পেঁচিয়ে হোক না খিচুড়ি, তাতে ক্ষতি কি? খিচুড়ি কিন্তু খুবই উপাদায়, জানেন তো? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বাচ্চাকে খিচুড়ি খাইতে বলে, কারণ এই খিচুড়ির মধ্যে সব ধরনের উপাদান থাকে, আর এটা খুব পুষ্টিকর, তাই না? আচ্ছা, মূল কথা আসি। নরকের ফেরেশতা মালেক, জানেন তো? আমাদের ইসলাম ধর্মে নরকের ফেরেশতা মালেক। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মেও নরকের ফেরেশতা আছে, তাই না? লুসিফার, যদিও লুসিফার না, আর একজন আমার নাম মনে নেই এই মুহূর্তে। তারপরে হিন্দু ধর্মের নরকের ফেরেশতা কিনা? যম, নরকের ফেরেশতা যম, আর স্বর্গের ফেরেশতা আছে ইন্দ্র, হিন্দু ধর্মে। তো এই যে মিশরীয় ধর্ম, সেখানেও কিন্তু এই যে নরকের ফেরেশতা, সেই নরকের ফেরেশতার নাম কি জানেন? সেনকেত। সেনকেত, এটা আপনারা পাবেন মিশরীয় পুরাণ মোস্তাফিরের লেখা বইয়ের 153 পৃষ্ঠায়, যে সেখানেও নরক আছে, সেখানেও স্বর্গে আছে, সেই স্বর্গের ও দেবতা আছে, আর নরকেরও দেবতা আছে। নরকের ফেরেশতার নাম আছে সেনকেত, মনে রাখবেন। না যারা সাধারণ, যারা মূর্খ, যারা নির্বোধ মানুষ, তারা তো অন্ধের মতো, অনেকটা অন্ধের মতো, তাই না? তাদেরকে যা বুঝাবেন তাই বুঝবে। আর এই সমস্ত দিক চিন্তা করে কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লাগছে, পণ্ড শ্রম এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে সিলে, তাই না? এই কান যে এখানে আছে সেটা না দেখে ওই যে বলছে যে কান সিলে নিয়ে গেছে, সিলের পিছিয়ে দৌড়ায়, খালি দৌড়ে 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 যখন ক্লান্ত হয়ে গেছে, তারপরে দেখলো না, কান তো জায়গায় আছে। এই জন্য এই মূর্খরা সবসময় বিপজ্জনক। এই মূর্খরা হচ্ছে অভিশাপ, দেশ ও জাতির জন্য অভিশাপ। এরা ধ্বংসের জন্য এদের জন্ম হয়। দেখুন, কিছু কিছু প্রাণী আছে, মনে করেন যে ভ্যান্না গাছ, তারপরে পাট গাছ, তারপরে অনেক ঘাস আছে, লতা আছে, এগুলো দিয়ে কি আপনি ফার্নিচার তৈরি করা যায়? না, এগুলো ধ্বংসের জন্য সৃষ্টি। এগুলোতে মানুষ কী করে? জ্বালানি তৈরি করে। কিছু কিছু কাঠ আছে না, ভ্যান্না গাছ, এগুলোতে কখনো কোনো করা যায় না, ফার্নিচার তৈরি করা যায় না। আচ্ছা, ফারাওরা ছিল ভালো ঈশ্বর। দেখেন, ঈশ্বর হচ্ছে মহান, যিনি মহা ঈশ্বর, মহা ঈশ্বরের পাশে ফারাওরা, ফারাওর পর আছে সাধারণ মানুষ, কয়েক শ্রেণী আর কি। তো ফারাওরা যে ভালো ঈশ্বর, এটা আছে আপনার 159 নম্বর পৃষ্ঠায়, মুস্তাফিরের লেখা যে বই। তারপরে স্বর্গে, স্বর্গে থাকেন কে? মহা ঈশ্বর। আল্লাহ যেমন স্বর্গরাজ্যে থাকেন, তো মহা ঈশ্বরও স্বর্গের রাজ্যে থাকেন। তো এই মহা ঈশ্বর কী করলেন? তিনি পৃথিবীটা রচনা করলেন, মানুষ সৃষ্টি করলেন, এবং জীব জন্তু, গাছপালা, লতা পাতা, কীট পতঙ্গ, চন্দ্র সূর্য গ্রহ সব কিছু সৃষ্টি করলেন, এবং মানুষের সাথেই ছিল
মানুষেরা ঘোরাফেরা করতো, খেলাধুলা করতো, বাচ্চা জন্ম দিত, আর ঈশ্বর মাঝে মাঝে খোঁজখবর নিয়ে দেখতেন, কিরে কেমন প্রথম মানব আছে সু আর প্রথম মানব দেবনাথ, সু কেমন আছো? বলো ভালো আছি। দেবনাথ ভালো আছি। তোমাদের বাচ্চাদেরকে খবর ভালো আছি। কিন্তু যখন এই সু এবং দেবনাথ, অর্থাৎ সু হলো প্রথম মানব আর দেবনাথ প্রথম মানবী, তাদের সন্তান যারা, তারা যখন মারামারি কাটাকাটি শুরু করে দিল, অর্থাৎ ওসাইরিসে যখন শ্বেতের 80 বছর ধরে যুদ্ধ হলো, তখন রা অর্থাৎ সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেলো, বলে যে না, ভাবছিলাম তোরা আরামাসে সুখ শান্তি থাকবি আর আমি তোদের সুখ শান্তি দেখবো, কিন্তু তোরা মারামারি কাটাকাটি করিস, আমার কথা মানিস না, আমি চলে গেলাম। তখন এই যে মহা ঈশ্বর কী করলো, উনি স্বর্গরাজ্যে চলে গেলেন। এই একই কাহিনী, এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন যে অতি ভক্তি চোরের লক্ষণ। এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড। যে কোনো বিষয়ে বাড়াবাড়ি ভালো না। হ্যাঁ, বাড়াবাড়ির ফল কখনো ভালো হয় না। যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করবে না, যে কোনো দুনিয়ার যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করা ঠিক না। আচ্ছা, এবার আসেন ওই যে মুসা আলাহিসাল্লামকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র, সেই কাহিনীগুলো এখানে আছে। যে নলখাগড়ার বনে, পেপিরাসের বনে শিশু হোরাসকে লুকিয়ে রাখে, হোরাস মরলে শ্বেত এই পৃথিবীর আধিপত্য লাভ করতে পারবে। ওই যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হাবিল কাবিলের মধ্যে যে দ্বন্দ্বের কাহিনী, সেই কাহিনী এখানে চলে আসছে যে হোরাস ছিল খুব ভালো আর শ্বেত ছিল শয়তান প্রকৃতির। তো হোরাসকে হত্যা করার জন্য সে ওত পেতেছিল এবং মারামারি হয়। এই সমস্ত কাহিনী আছে বিস্তারিত মুস্তফা বিনের লেখা মিশরীয় পুরাণের 131 পৃষ্ঠায়। অনেকটা মুসার গন্ধ, শিশু মুসার গন্ধ পাওয়া যায়। যদিও মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে পরে, কিন্তু এখানে কীভাবে আসলো এটা আমি জানি না। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে আমাদের ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, মিশরীয় পুরাণ, সনাতন ধর্ম, এভাবে বহু ধর্মের একটা সাদৃশ্য আছে। অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমার সর্বোপরি অনুরোধ থাকবে যে চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। হ্যাঁ, কর্মই ধর্ম। ভালো কর্ম করলে তার সুঘ্রাণ আমরা পৃথিবীতে পেতে থাকি, আর এ পুরেও আমরা ভালো করতে পারবো। সৎ পথে থাকলে পরকালেও ভালো করতে পারবো, তবে কর্ম করতে হবে। কারণ সৃষ্টিকর্তা বলছেন যে আমি দিনকে করেছি কর্ম করার জন্য। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে, যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অংশের করার জন্য। তোমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আল্লাহ নাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে কাজে চলে যাবা। কাজ শেষ করে ফিরে এসে আবার আল্লাহ তুমি দিনটা তো ভালোই কাটাইছো, তোমার কাছে শুকরিয়া, তুমি এইভাবেই জীবনটা কাটাই দেবো, তাই না? এই যে সকাল এবং বিকেলে, এটা আছে সূরা আনামের 92 নম্বর আয়াতে, তুমি সকালে ও তোমার বিকেলে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে। কীভাবে? মনে 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 সবিনয় সব হয়ে, অর্থাৎ আল্লাহ থাকবে আমার অন্তরে, আর আমি যে একজন ধার্মিক এটা প্রকাশিত হবে আমার কাজ কর্ম, চলাফেরা, উঠা বসা থেকে। আমি লম্বা একটা টুপি পরলাম আর লম্বা দাড়ি রাখলাম আর মানুষের পাছায় বাঁশ দিলাম, এটার নাম ধর্ম না। এজন্য কোরআন শরীফে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, কুর্তা, জুব্বার কথা এক জায়গাও নাই। কারণ আমি বহুবার কোরআন শরীফ পড়ে জেনে তারপর বলতেছি, দেখেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বেশিরভাগ মানুষ কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, হাদিসে কী আছে তাও জানে না, কোরআনে কী আছে তাও জানে না। ওই যে হুজুর যা কয়েছে ওটি নিয়ে তর্ক করে। এরা বিপজ্জনক এবং এরা ভয়ঙ্কর এবং ওরা ধ্বংস হবে নিশ্চিত। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বেদে প্রধান 3 জন ফেরেশতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। আর কোরআনও তাই, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। তাই আর এই মিশরীয় ধর্মে পিটাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা যিনি অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর। আর দ্বিতীয়ত হচ্ছে শেকমত হচ্ছে কি উর্বরতার দেবতা। আর নেফারতুম হচ্ছে জন্ম ও মৃত্যু।
বোঝা গেছে বিষয়টা? এটা এখানেও তিনজন, 1 নম্বর আছে পিতা, 2 নম্বর আছে শেখমত, আর 3 নম্বর আছে নেফারতুম। বোঝেন নাই? আচ্ছা ভালো করে বলি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিনজন। ইসলাম ধর্মে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। ইসরাফিল তো বসে রয়েছে খালি, সিংহ হাতে নেই, ওর বাদ। মিকাইল বাদ, ওর কোনো কাজ নাই, খালি ওই কিয়ামতের সময় একটু ফু দেবে, ওই বাদ। তাহলে সনাতন ধর্মে আসছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। আর ইসলাম ধর্মে ওই যে জিব্রাইলে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, জিব্রাইল সৃষ্টি করলো। আর মিকাইল বৃষ্টি বর্ষণ এবং প্রাণীদের রুটি রুজি বহন করা, তাই না? এই তো প্রধান কাজগুলো তিনজন ফেরেশতা করলো। আর মিশরীয় ধর্ম তিনজন প্রধান ফেরেশতা, পিতা হচ্ছে সৃষ্টিকর্তা, শেখমত হচ্ছে উর্বরের দেবতা, আর নেফারতুম হচ্ছে জন্মমৃত। জন্মমৃত আসল, তাই না? আমরা জন্ম নেই, বেড়ে উঠি, আবার ধ্বংস হয়ে যায়, তাই না? এর জন্য তো ফেরেশতা নিয়োগ করা আছে, যার নাম আছে নেফারতুম। আমি বারবার বলতেছি বন্ধুরা, একই কথা বারবার বলি, আমি একটু গুলিয়ে যায় বিষয়টা, আমি জানি। এবার সাজায় সুন্দর করে আমি বলি না। যাক, এলে বিষয় ভিডিওটা শেষ করে দেবো, তার আগে বলি যে দেখেন যে পৃথিবীতে যে 4315টা মতান্তরে 4500 ধর্ম বা তারও বেশি ধর্ম আছে। এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। আমাদের একজনই মাত্র সৃষ্টিকর্তা, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি দেখি শীতে দেখাবে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। সো আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে। এটা কোরআনের কথা যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিযোগিতা করি, কোরআনের কথা। অর্থাৎ যারা কোরআন জানে না তারাই বড় ধার্মিক, তারাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে থাকে। কোরআন শরীফে বলা হয়েছে যে তোমরা অন্য ধর্মের দেব দেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি তোমরা অন্য ধর্মের দেব দেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে অজ্ঞতাবশত তারা তোমার সৃষ্টিকর্তাকে গালি দেবে। এটা কোরআনের আয়াত। কিন্তু এই বিষয়গুলো জানে না। যে হুজুর কোরআন শরীফ পড়ে সেও এর অর্থ জানে না, 2-1 জানে অর্থ, বোঝা গেছে? অথচ যদি কেউ একটা কথা দেখলাম, একটা ইয়াং ছেলে আবেগের বসে বা বয়সের দোষে একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, তারে ধরিয়া মাইরিয়া কাইটিয়া খালের মধ্যে ফেলাই দেয়, তার ঘরে আগুন লাগাই দেয়। এগুলো ধর্মবিরোধী কাজ। হ্যাঁ, কারণ কি কোরআন বলা হয়েছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা। কেউ যদি ফেসবুকে একটা বাজে একটা কমেন্টস করে তাহলে আমরা তাকে ডাবল বেশি কথা শোনাই দেবো ওই ফেসবুকের মাধ্যমে। এটা হচ্ছে কোরআনের বিধান। আপনারা যদি আমার মূর্খ মনে করেন ভুল হবে, কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি কোরআন শরীফ শতবার ভুল হবে, অসংখ্যবার আমি পড়ছি। কোরআনের মধ্যে যে করে আয়াত আছে আমার ভিতরে সে করে আয়াত আছে। হ্যাঁ, কোরআনে বলা হয়েছে যে তোমরা অন্য ধর্মের লোকদেরকে গালি দেবা না, আর যদি কেউ ভুল করে তাহলে তাকে সংশোধনের সুযোগ দেবা, সংশোধন করার সুযোগ দেবা। এটা কোরআনের কথা। কিন্তু বলা যায় হ্যাঁ আমার নবীর বিরুদ্ধে বদনাম ধস সালারে। এই তো কিছুদিন আগে দেখলাম যে আপনার তেজগাঁও যে একটা নাবিস্কো বিস্কুটের আশেপাশে এখানে একজন ভদ্রলোক, উনি বোধহয় কিছু একটা কথা বলছে আর কি ধর্ম সম্বন্ধে, নবী মুহাম্মদ সম্বন্ধে কিছু একটা কথা বলছে। তো সেখানে বিশাল কর্মযোগ্য, তাকে ফাঁসি দেবে। আরে বাবা, একটা মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে, তাই না? এখন সে যদি অটল থাকে তাহলে তাকে ফাঁসি দেওয়া যায়, কিন্তু সে বলতেছে সরি আমার একটা ভুল হয়ে গেছে, না এই ভুল হবে না, ওরে 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 ফাঁসি দাও। এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড। এই যে আবারও বলি যে ইরানে এবং এই যে ইসরায়েলে ফিলিস্তিনে যে মারামারি হচ্ছে, উভয় শালারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে একেবারে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে। ইহকালেও ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। কারণ কি জানেন? সত্য চিরকালই সত্য, সত্য চিরকালই সত্য, মিথ্যে চিরকালই মিথ্যে। মুসলমানরা যখন ক্ষমতায় বলীয়ান হয়ে গেল, যখন তারা অনেক ক্ষমতাধর হয়ে গেল, তখন মুসলমানরা এই আরব থেকে ইহুদিদেরকে তাড়াই দিছে, খ্রিস্টানদেরকে তাড়াইয়া দেশান্তর করছে। তারপরে প্যাগান মানে হিন্দু যারা ছিল তাদেরকে কেড়ে, তাদের যে মক্কেশ্বর মন্দিরে কেড়ে নিয়ে তারা মসজিদ বানাইছে। তারপরে
হানাফাইট যারা ছিল খ্রিস্টান তাদেরকে তাড়াইছে। তাহলে কয় ধর্মের লোক ছিল? 4 ধর্মের। হানাফাইট 1, প্যাগান বা হিন্দু 2, মানে হিন্দুদেরকে প্যাগান বলতো আর কি, 2 যারা কুরাইশ আর কি। বুঝেন নাই কথা? মানে আরবে ইসলামের আগেও কিন্তু 4-5টা ধর্ম ছিল। সেটা হচ্ছে যে তারাও সৃষ্টিকর্তা, যারা প্যাগান ছিল তারাও এক সৃষ্টিকর্তায় মানতো, তবে তারা মূর্তি পূজা করতো 1। তারপরে যারা হানিফ তারাও সেই নিরাকার এক সৃষ্টিকর্তায় মানতো 2। তারপরে ইহুদিরা তারাও এক নিরাকার সৃষ্টিকর্তায় মানতো, রাব্বি এলাকে মানতো 3। আর যারা খ্রিস্টান তারাও সেই নিরাকার এক গডকে মানতো 4। 4টে ধর্ম ছিল। তো এই 4টে ধর্মের লোকদেরকে মেরে কেটে, হাদিসে এমনও আছে যে একদিনে 900 লোককে হত্যা করা হয়েছে, এমন কাহিনী আছে। এগুলো আপনি কীভাবে লুকাবেন? আর এই যে আরবে যে লোকগুলো ছিল তারা কোথায় গেল? তাদেরকে মেরে কেটে বের করে দেওয়া হয়েছে। তো আল্লাহর পক্ষ থেকেই সেই প্রতিশোধটা এই যে এখন হচ্ছে, এই ইহুদিরা আবার এই মুসলমানকে মারতেছে। আর মারা লাগবে না, হয়ে গেছে, মারা হয়ে গেছে, ফিলিস্তিনিকে মেরে শেষ করে দিয়েছে, ঠিক আছে? আবার যখন শক্তি হবে তখন আবার মারামারি কুটাকুটি করে। এগুলো সব ওই অঞ্চলটা, মানে এই যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটা, এই অঞ্চলটা এরা সবসময় পিছিয়ে পড়া ছিল বলতে কি শোনেন, পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে তখনও কিন্তু এই আরবদের ধর্ম ছিল না, জানেন তো? মনে করেন যে, বন্ধুরা আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি ছোটো করে বসাচ্ছিলাম কিন্তু কথা প্রসঙ্গে বড় হয়ে যাচ্ছে। মনে করেন যে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এগুলো আমেরিকার, এগুলো ছাড়া শত শত ধর্ম আমেরিকাতে ছিল। আবার আমেরিকার পরে এসে আফ্রিকাতে সেখানে ছিল আপনার রাস্তাফারাজিয়ান ধর্ম, তারপরে আপনার ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম। জুলু তো জানেন, আফ্রিকায় জুলুরা বিখ্যাত জাতি, জুলু ধর্ম। এরকম কি আরও প্রায় 300-400-500 ধর্মটা আফ্রিকাতেও ছিল, এখনও আছে। তারপরে মনে করেন যে জার্মান, ফ্রান্স, রাশিয়া, ইটালি, নরওয়ে, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত জায়গাও কেল্টিক ধর্ম, তারপরে সামানিজম ধর্ম সহ আরও শত শত ধর্ম সেখানেও আছে। এরপরে যদি আমরা জাপান যাই, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, সেখানে অনেক ধর্ম আছে। যেমন তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারপরে টেংরি ধর্ম। টেংরি ধর্ম ছিল হালাকু খানের ধর্ম। হালাকু কিন্তু এই জগৎ বিখ্যাত একজন বীর ছিল, জানেন তো? এই হালাকু খানের টেংরি ধর্ম ছিল। এই হালাকু খানের টেংরি ধর্মটা ভেঙে গিয়ে মুসলমান হয়ে যায় কেন জানেন? এই হালাকু খানের এক ছেলে ছিল, তার নাম আছে লুসি খান। এই লুসি খান ইসলাম ধর্ম গ্রহণ করে, ফলে এই চীন অঞ্চলে তারপরে এই আপনার বৌদ্ধ ধর্ম, জানেন তো? আর আমাদের এখানে এশিয়া মহাদেশের ধর্মটা আমরা জানি, তাই না? জানি না? সনাতন ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, তারপরে চীন ধর্ম, এরকমই পৃথিবীতে হাজার হাজার ধর্ম যখন ছিল তখনও আরবদের এই অঞ্চলে কোনো ধর্ম ছিল না। শেষে এরা একটা ধর্ম পাইছে। আর আপনি এই ধর্মটা যদি কম্পেয়ার করেন, দেখবেন যে কোরআনে যে 25 জন নবীর কথা বলা আছে, এই 25 জন নবীর কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে। আবার এই যে কোরআনে যে 25 জন নবীর যে যেমন নূহ নবীর বর্ণনার কাহিনী, সেগুলো সনাতন ধর্মে আছে। তারপরে এই যে স্বর্গে যেটা যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে, দেবতা অসুরদের সাথে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে, হ্যাঁ। তারপরে আয়ুব নবীকে যে মাছে গিলে খেয়ে ফেলাইছিল, হ্যাঁ, সেই মাছে গিলার কাহিনী আছে আপনার, হ্যাঁ, বামন অবতারের কাহিনীতে, হ্যাঁ। তারপরে ইউনুস নবীর যে মাছে গিলে ফেলাইছিল না, ইউনুস নবীর যে মাছে গিলে খেলাইছিল সেই কাহিনী যেমন ইসলাম ধর্মে আছে, এই মাছে গিলে খাওয়ার কাহিনী তাওরাতেও আছে, জব্বুরেও আছে, বাইবেলও আছে, ইনজিলও আছে। কি জ্বালা, তাই না? জোনার কাহিনী, জোনাকে মাছে গিলে ফেলাইছিল, পরে আল্লাহ তাকে রক্ষা করে। আবার এই মাছে গিলার কাহিনী সনাতন ধর্মে আছে, সেটা হচ্ছে ঘটক সদের কাহিনীতে বলে শালা কয় কি, আমার গালাগালি কয়, শালা খালি খায়, ওই যে আমারে বলে কি, শালা গাঞ্জা খায়, আমারে বলে, চিন্তা করেন, আমারে বলে গাঞ্জা খায়, ডেড ফেল গাঞ্জা খায়। অথচ আমি একজন সৎ মায়ের সৎ সন্তান, আমার মা খুবই পরেশগার ধার্মিক মানুষ ছিলেন, আমার বাবাও ছিলেন একজন পীরের মুরিদ, উনিও খুব সৎ ছিলেন, বুঝছেন? আমি ছোটোবেলা থেকেই সততা, শুক্রিয়া আল্লাহর দরবারে, শুক্রিয়া আমার মা বাবার দরবারে। আমার মা ভালো মানুষ ছিলেন। আমি 4টে মাদ্রাসায় পড়ছি এবং কি কারিয়ানাও করছি, আবার ইসলামের সাথে মাস্টার্সও করছি। তারপরে আবার আমি সায়েন্সেরও ছাত্র ছিলাম,
আবার মেডিকেলে 18 বছর চাকরি করছি, আবার প্যারামেডিক্যাল কোর্স করছি। তার মানে কি আমি আরবিরও ছাত্র, ইংরেজিরও ছাত্র, বিজ্ঞানেরও ছাত্র, আবার ধর্মেরও ছাত্র। হ্যাঁ, আল্লাহ পাক যথেষ্ট হিকমত দিছে। আর সেটি নিয়ে আমি 2009 সালে একটা বইও লিখছি। এখন আর বই লেখি না, কারণ কি জানেন, ওই বই লিখলে ওই টাকা মেরে দেয়, টাকা দিতে চায় না, কারণ এই দেশটা তো চোরের দেশ, জানেন তো। এই দেশটা চোরের দেশ। এটা আমার কথা না, কিন্তু বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধু বলছিল যে মানুষে পায় চোরের বিভিন্ন যেমন স্বর্ণ, রূপা, তামা, ব্রোঞ্জ, গ্যাসের খনি, হ্যাঁ, তেলের খনি, আমি পাইছি চোরের খনি। বঙ্গবন্ধুর কথা। এর বাস্তব প্রমাণ তিনি দিয়ে গেছিলেন যে আমি 7.5 কোটি বা 8 কোটি কম্বল আনছি, অথচ মানুষ হলো 7 কোটি। আমার কম্বলটা কোথায়? বঙ্গবন্ধু বলছিল যে আমার কম্বলটা কোথায়। অথচ দেখেন যে এরা কত বড় মূর্খ জাতি, এরা বলে যে ফরিদপুরের লোক নাকি চোর। তবা তবা তবা। বঙ্গবন্ধুর বাড়ি ফরিদপুরে, এখন তো গোপালগঞ্জ হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি ফরিদপুরে। বঙ্গবন্ধু বলছিল যে আমি যে বিদেশ থেকে তোমাদের জন্য যে 8 কোটি কম্বল আনলাম, তোমরা 7.5 কোটি কম্বল রাইখে দিয়ে আমারে অন্তত 2 সাইডে কম্বল দিতে পারতে, আমারটা কই? আমারটা তো বাগে পাইলাম না। এই কথা বলছিল বঙ্গবন্ধু। অথচ মানুষে মনে করে যে ফরিদপুরের চোর। হ্যাঁ, ফরিদপুরে কিছু নেতা ছিল, কথা সত্যি, সারা দেশে নেতাই ছিল। তারপরে তার যে কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তো উনি বলো যে আমার একজন পিয়ন, সেও নাকি 400 কোটি টাকার মালিক। এখানে কিন্তু এই কথাটা কিন্তু বেশি থাকবে, আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু এই কথাটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর বছর বেঁচে থাকবে। কারণ কি জানেন, আমি খুব আত্মবিশ্বাসের সাথে বলতেছি, আমি খুবই দৃঢ়তার সাথে বলতেছি যে আসলে এটা একটা চোরের দেশ। কারণ কি, আমি জানি যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান একটা চোরের আঁকড়া। আমি যদি ভুল বলে থাকি আপনার কমেন্টস করেন, অথবা আমার পুলিশে ধরাই দিন, অথবা আমার গুলি করে মেরে ফেলাই দিন, কোনো কিছু আছে না। পুলিশের চাকরি আমি চাকরি মনে করি না। পুলিশের মধ্যে সৎ লোক নাই তা না, পুলিশের মধ্যে হয়তো 5% 10% সৎ লোক থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ লোক অসৎ। কারণ কি জানেন, কারণ বন্ধুরা ভিডিওটা বেড়ে যাচ্ছে, মাইন্ড করেন। হ্যাঁ, ভাবছিলাম ছোটো করবো, বড় হয়ে যাচ্ছে ভিডিও। 1980 সাল, আমার জন্ম যেহেতু 72 সালে, 80 সাল, 85 সাল, 90 সালে যখন পুলিশের লোক নিত, তখন আমার মনে আছে, বলতো ভাই সব আগামী রবিবার রোজ, হ্যাঁ, সকাল 10 ঘটিকার সময় অমুক কলেজের মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনীতে লোক নিয়োগ করা হবে। আপনারা যদি কেউ দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান, তাহলে 10 ঘটিকার সময় কলেজ মাঠে উপস্থিত থাকিবেন। তাই না? গোপালগঞ্জের কাশিয়ানী থানার কি রামদিয়া মাঠে উপস্থিত থাকিবেন। তাই না? ওই যে রামদিয়া বললাম কেন, মোদী সরকার, ওই যে ভারতের মোদী সরকার আসছিল যে রামদিয়া ওলাকান্দি, সেটার জন্য বললাম। তো এভাবে লোক নিত, যাদের নিড আছে, যাদের চাকরির দরকার আছে, যারা পরিশ্রমী, তারা কী করতো, খালি গায়ে অথবা গেঞ্জি গায়ে লুঙ্গি পরে, হ্যাঁ, স্যান্ডেল নাই দাঁড়াই যেত। তারা তো পরিশ্রমী, রোদে পোড়া, তাদের তো পুলিশের চাকরি করার আগে ট্রেনিং হয়েই গেছে। আমার কথা বোঝেন নাই, আবার বলতে হবে। আচ্ছা, বললাম, দেখবেন যে খেতে কাজ করতেছিল, খেতে কাজ করতেছিল, বা আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছে, বা কলেজে গেছে, দাঁড়াই গেছে, চাকরি হয়ে গেছে। সিল মারছে গেঞ্জিতে, এখানে সিল মারতো যে আজকে সিল মারলাম, 1 সপ্তাহ পরে ঢাকার পিলখানা ওখানে যেয়ে হাজির হতে হবে, হাজিরা দিতে হবে। তখন হাজিরা দিল, ট্রেনিং হয়ে গেল। ট্রেনিং হওয়ার পরে বলো যে তুমি তোমার মা বাবার অনুমতি নিয়ে এসো, অথবা তোমার এলাকার চেয়ারম্যান সার্টিফিকেট, মেম্বারের সার্টিফিকেট নিয়ে এসো, কারণ তুমি যে ওই এলাকার লোক, তুমি যে নাগরিক, সেটা তো আমার দরকার। এইভাবে চাকরি হয়ে গেছে। আর এখন সেটা হয় না। এখন খালি চুরি আর চুরি আর চুরি। কমপক্ষে 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা না দিলে কনস্টেবল চাকরি হয় না। আর দারোগা মার্গা হইতে গেলে তো, তাই না, 50 লাখ, 1 কোটি এই। তারপর ও আবার কী করে, পাবলিকের বাস দিয়ে টাকা লুট করে এই অল্প দিনে 10 বছরের মধ্যে বিল্ডিং বাড়ি টাড়ি করে ফেলায় না। এই জন্য মানুষ যেমন পুলিশের চাকরিকে আমি চাকরি মনে করি না, এটা হচ্ছে একটা সন্ত্রাসীমূলক কাণ্ড, কর্মকাণ্ড। আর যারা ভালো আছে তারা তো কষ্টে আছে, তবে ধৈর্য ধরবেন। যারা ভালো পুলিশ, তারা ধৈর্য ধরবেন, আপনাদের জন্য আছে পরকালে মহাকল্যাণ। কারণ এই মৃত্যুই শেষ কথা না, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। কারণ আমাদের এই প্রাণবায়ু রূপ আত্মা, এগুলো ধ্বংস হয় না। এটা প্রাণবায়ু সেই ইল্লিনে চলে যায় বা সিজিনে চলে যায়, আর মাটির দেহ মাটিতে পচে যায়। এগুলো বিষয়। এটা আছে খেলা। আমাদের এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, একটু ধৈর্য ধরতে হবে। যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, তাদের এখানে খুব কষ্ট হবে। হাতের পর আগুন রাখা যেমন কষ্টের, অনেকটা ওরকম কষ্ট হবে। ধৈর্য ধরবে, আর কোনো সমস্যা নাই।
আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে থাকে যারা ধৈর্যশীল। আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরেজগার, তাদের ধৈর্যশীল। অতএব ধৈর্য ধরবেন, আপনার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। বুঝা গেছে? আর যারা লুটপাট করতেছে তারা লুটপাট করতে থাকুক, শুধু দেখে যান, তবে মনে মনে ঘৃণা করবেন। ঠিক আছে বন্ধুরা, এই মিশরীয় ধর্মের একটা ভিডিও করতে গেছিলাম সকালবেলা। আজকে হলো 16 তারিখ, তো 16/6/2025 সাল। তো মিশরীয় ধর্মের ভিডিও করতে গেলে আমার ক্যামেরাটা অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে বাকি অংশটা এই ভিডিওটা করলাম আর কি। তো তার ভিতরে আবার অনেক কিছু চলে আসলো, বাংলাদেশের মানুষের আচার অনুষ্ঠান, তাই না, ইত্যাদি ইত্যাদি চলে আসলো। এই খেলার ভিতরে তারাই জয়ী হবে যারা সৎকর্মশীল। কিন্তু ধরে ধরেন, আপনারই হবে জয়ী, আপনাদের উপার্জন হবে কল্যাণকর। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।